আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বা সাথীবৃন্দ, আমাদের ২৬ নম্বর পাঠে আলোচ্য বিষয় ছিল বিশ্বাস সম্পর্কে। মানুষ 99% বিষয় না দেখে বিশ্বাস করে। এরপরেও কিছু সংখ্যক মানুষ কি বলে যে আমরা না দেখে বিশ্বাস করিনি। তো এই সমস্ত মানুষগুলো কত যে বোকা, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে ২৬ নম্বর পাঠে। এখন আমাদের ২৭ নম্বর পাঠে আলোচ্য বিষয় নিয়ামত সম্পর্কে। নিয়ামত কি এবং এই নিয়ামতের শুকরিয়া কীভাবে আদায় হবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। তো ভাই সাথী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত নিজামকে বানিয়েছেন। আসমান জমিন পাহাড় পর্বত গাছপালা নদী নালা যা কিছু দেখছি এ সমস্ত কিছু বানানে আল্লাহ মালিক হয়েছে আল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার সব থেকে দামি করে বানিয়েছে মানুষকে। আর এই মানুষকে আল্লাহ পাক দুনিয়াতে বাঁচিয়ে থাকার জন্য অসংখ্য নিয়ামত দিয়ে এই দুনিয়াকে সাজিয়েছে। তো এই মানুষের দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসগুলো আমাদের প্রয়োজন হয়, যেগুলো আমরা ব্যবহার করি, যেগুলো না হলে আমাদের চলা অসুবিধা হয়ে যায়, এই সমস্ত বিষয়কে বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের নিচে এবং জমিনের উপরে এবং জমিনের ভিতরে অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ পাকের দুনিয়াকে ভরপুর করে দিয়েছে। এই সমস্ত বিষয়ের এক একটা নিয়ামত, আল্লাহু আকবার, এই নিয়ামত আমরা কেউ গুণে শেষ করতে পারবো না। যদি এই জমিনকে ওই কলম খাতা বানানো হয় আর পৃথিবীর সমস্ত বৃক্ষ রাজিকে কলম বানানো হয় আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত লিখতে শুরু করা যায়, তো বলাইছে এই জমিন কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের লিখতে গিয়ে এই জমিন খাতা রূপে ব্যবহার হয়ে শেষ হয়ে যাবে এবং সমস্ত গাছগুলো কলম রূপে ব্যবহার হয়ে শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দিয়ে দুনিয়া সাজিয়েছে এই সমস্ত নিয়ামত লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। তো ভাই এই হয়েছে নিয়ামত। যেমন আমরা বাতাস ব্যবহার করছি না, অক্সিজেন নিচ্ছি, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, যে অক্সিজেন না হলে আমরা কেউ বাঁচতে পারবো না। তারপরে আছে কি পানি, আমরা যে পানি ব্যবহার করছি এই আল্লাহ পাকের কি নিয়ামত, পানি না হলেও আমরা বাঁচতে পারবো না। ওই জন্য পানির অপর নাম কি বলা হয়? জীবন। তো এই যে পানি খেয়ে জীবনকে বানিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছে, এসে মস্ত বড় নিয়ামত। তারপর যে সূর্য তাপ রৌদ্র এসব কিছু আল্লাহ পাকের নিয়ামত। ঠান্ডা গরম শীতকাল বর্ষাকাল এ সমস্ত কিছু হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। বিভিন্ন রকমের ফল এসব কিছু হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। ফলের দিকে তাকালে দেখবো কি কোটি কোটি কি ধরনের ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে বানিয়েছে একমাত্র মানুষের জন্য, মানুষের জীবন ধারণের জন্য। এ সমস্ত বিষয় এক একটা হচ্ছে কি নিয়ামত। যে আমরা কলা খাই, এ কলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। পেয়ারা আঙুর আনারস যত ফল আছে এক কথায় এসব কিছু হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক একটা নিয়ামত। তারপরে যে গরু আছে, ছাগল আছে, মুরগি ভেড়া জীবজন্তুর মধ্যে এ সমস্তগুলো আল্লাহ পাক এ বান্দাকে দিয়েছে নিয়ামত স্বরূপ। আল্লাহ পাক দিয়েছে নিয়ামত স্বরূপ, এগুলো আমাদেরকে কি ব্যবহার করতে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এ সমস্ত কিছু দেওয়ার পরে কি বলছে, বান্দা তুই আমাকে ভুলে যাস নিখো, আমাকে স্মরণ করে আমার হুকুম মেনে তুলে চলে আয়, তাহলে কি হবে এ যে দুনিয়া, এ দুনিয়ার থেকে উত্তম জায়গা দান করবো। সুবহানাল্লাহ। যে উত্তম জায়গা কোনো চোখ দেখে নিখো, কোনো কান তার বর্ণনা শুনে নিখো। আল্লাহ পাক জান্নাতকে সাজিয়ে রেখেছে। যে সমস্ত মানুষগুলো দুনিয়াতে এসে নিয়ামতে পাওয়ার পরেও নিয়ামতে ডুবে যাবে না, আল্লাহকে স্মরণে রাখবি, আল্লাহর হুকুম মেনে যাওয়া চলবে, তাদের জন্য আল্লাহ পাক রেখেছেন জান্নাত। তো ভাই এই সমস্ত জিনিসগুলোকে বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক একটা নিয়ামত। মাটির তল থেকে যে আসছে খনিজ দ্রব্য এগুলো হয়েছে কি আল্লাহ পাকের নিয়ামত। কেরোসিন, পেট্রোল, ডিজেল, গ্যাস এসব হয়েছে আল্লাহ পাকের নিয়ামত। এগুলো আমাদের দৈনন্দিন জীবনে একান্ত দরকার। এগুলো না হলে কিন্তু আমাদের জীবনে নিয়ে চলা খুব মুশকিল হয়, অসুবিধা হবে। আমরা আমাদের নিজেদের শরীরের দিকে তাকাইলে আমরা কি অসংখ্য নিয়ামত দেখতে পাবো কিনা? এই যে চোখ, এ আল্লাহ পাকের কি মস্ত বড় নিয়ামত। এ চোখ না থাকলে আমরা দুনিয়াকে দেখতে পাবো না, রাত দিন সমান হয়ে যাবে। যার চোখ না তার কাছে রাত দিনও রাত সব কিছু সময় ও কিছু দেখতে পাই না। এই যে কান দিয়ে আমরা কানে শুনি, এ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। যে নাক দিয়েছে, নাক দিয়ে আমরা কি শ্বাস প্রশ্বাস নিই এবং কি বস্তু স্বাদ গন্ধ আমরা অনুভব করি, এ সমস্ত কিছু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক একটা নিয়ামত। সুবহানাল্লাহ। যে দাঁত দিয়েছে,
এ দাঁত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ামত, যে জিহ্বা দিয়েছে আল্লাহ পাক, এ জিহ্বা হয়েছে এক একটা নিয়ামত। এই যে হাত আল্লাহ পাকের নিয়ামত, পা দিয়েছে এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। এই যে মানে আমাদের শরীরের ভিতরে যে মানে অঙ্গ প্রত্যঙ্গ আছে, হার্ট আছে কিনা, কিডনি আছে, ফুসফুস, এ সমস্ত কিছু হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক একটা নিয়ামত। লক্ষ টাকা দিয়েও শরীর খেয়ে এরকম মানে পাওয়া যাবে না খো। তাহলে এই যে শরীর, আল্লাহু আকবার, এই যে আমরা দিয়েছে আল্লাহ কেন এত কিছু দিয়েছে, সে মহান আল্লাহকে চেনার জন্য, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। তো এই সমস্ত নিয়ামতের কি শুকরিয়া আদায় করতে হবে। তো নিয়ামতের শুকরিয়া আদায় কি হবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতটাকে আল্লাহর হুকুম আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মে ব্যবহার করা, এটাই হচ্ছে সে জিনিসের নিয়ামত না শুকরিয়া আদায় করা। যেমন আল্লাহ আমাদেরকে কান দিয়েছে, ওই জন্য কান দিয়ে কোনো খারাপ কথা শোনা যাবে না, কারো গিল্লা এ শোনা যাবে না। খুব ভালো কথা শুনতে হবে, কালামে পাকে তেলাওয়াত শুনতে হবে, ওয়াজ নসিহত শুনতে হবে। এসে কি তাহলে কি হবে, এই কানের শুকরিয়া আদায় করা হয়ে যাবে। যে মুখ দিয়েছে, জবান দিয়ে কাউকে দুঃখ দেওয়া যাবে না, কাউকে কটুবাক্য বলা যাবে না, খুব ভালো কথা বলতে হবে, কালামে পাক তেলাওয়াত করতে হবে। এগুলো কি হবে, আল্লাহ পাকে তাহলে কি নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে। এই যে চোখ দিয়েছে, এ চোখ দিয়ে আল্লাহ পাকে হুকুম মতো দেখতে হবে, অপরিচিত মানে কি মহিলার দিকে তাকানো যাবে না, বেগানা মহিলাকে দেখা যাবে না। একবার চোখ পড়লেও কি চোখকে ফিরিয়ে নিতে হবে, নিচু হয়ে যেতে হবে। তাহলে কি হবে, চোখে শুকরিয়া আদায় করা হবে। এই চোখ দিয়ে আল্লাহ পাকের দুনিয়া দেখতে হবে, আল্লাহ পাকের নিয়ামত দেখতে হবে, আল্লাহ পাকের সৃষ্টি দেখতে হবে, আল্লাহ পাক কেমন বানানে। আল্লাহ আল্লাহু আকবার, এই সমুদ্র বানিয়েছে আল্লাহ। এই চোখ দিয়ে দেখে সে স্রষ্টাকে স্মরণ করতে হবে, আল্লাহ পাক কেমন বানানে, আল্লাহ আল্লাহ পাক কত মহান। এই চোখ দিয়ে কি আল্লাহ পাকের কালাম দেখতে হবে, কাবা শরীফ দেখতে হবে, জমজমের কূপ দেখতে হবে, ওলামায়ে কেরামকে দেখতে হবে এই চোখ দিয়ে, পিতা মাতাকে দেখতে হবে মহব্বতের নজরে এই চোখ দিয়ে। তো কি বলা হয়েছে, একটি হজের সওয়াব পাওয়া যাবে, সুবহানাল্লাহ। তো এই বলো কি হবে, এইভাবে ব্যবহার করলে এই সমস্ত কি নিয়ামতে শুকরিয়া আদায় করা হবে। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, একদিন এক মাজমায় সাহাবাদেরকে লক্ষ্য করে, সাহাবাবৃন্দ তোমরা কি জানো মানুষের শরীরে 360টি জোড়া রয়েছে। কি আছে, মানুষের শরীরে 360টা মানে কি জোড়া আছে। যে আমাদের হাত কিনা মানে ফোল্ডিং হচ্ছে, আমরা ভাঁজ করতে পারছি, এখানে হাত মানে ফোল্ডিং হচ্ছে, মাজা মানে ফোল্ডিং হচ্ছে, হাঁটুতে ফোল্ডিং হচ্ছে, এরকম বলছে 360টা জোড়া রয়েছে। আল্লাহু আকবার। এই যে ভাঁজ হয়েছে না, এটাও একটা আল্লাহ পাকের মস্ত বড় নিয়ামত। যদি এগুলো ভাঁজ না হতো তাহলে আমরা কোনো কাজ কিন্তু করতে পারতাম না, আমরা কোনো কাজ করতে পারতাম না, নিজের খানা নিজেও আমরা খেতে পারতাম না যদি এখানে ভাঁজ না হতো। পারতাম না। তাহলে কী করতে হতো, একসঙ্গে দুজন ব্যক্তির সামনাসামনি বসতে হতো, যে আমি তোকে খাইয়ে দিয়েছি, তুই আমাকে খাইয়ে দে, এইভাবে কিন্তু খাওয়া দাওয়া করতে হতো। একা একা খাওয়া দাওয়া করা যেত না যদি আমাদের এই হাত ফোল্ডিং না হতো। তো এই যে মানে হাত ফোল্ডিং হচ্ছে, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি মস্ত বড় নিয়ামত। তো সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে 360টা যে জোর মানে রয়েছে, তো প্রত্যেকটা জোড়ার পরিবর্তে একটা করে সদকা আদায় করা তোমাদের জন্য জরুরি। সাহাবারা বলছেন যে রাসূলুল্লাহ কার পক্ষে সম্ভব যে 360টা মানে কি ওই করে সদকা করতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, সকলের জন্য মানে সম্ভব, সকলেই এই সদকা আদায় করতে পারে। রাস্তা হইতে কষ্টদায়ক জিনিস সরাইয়া ফেলা এটা সদকা, মানুষকে ভালো কথা শিক্ষা দেওয়া একটা সদকা, তারপরে কি মানুষকে মানে খিদমত করা এটা একটা সদকা, মুসলমান ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করা সদকা, সালাম দেওয়া এটাও সদকা, পিতা মাতাকে মহব্বতের নজরে দেখা এটাও একটা মানে সদকা। এ সমস্ত কিছু কি হবে, সদকার মধ্যে গণ্য হবে। ভালো কথা বলা এটা একটা সদকা, এ সমস্ত কিছু কি হবে, এ সদকার মধ্যে গণ্য হবে। এবং সবথেকে উত্তম সদকা কি হবে, যে 360টা জোড়া রয়েছে, এ প্রত্যেকের জন্য সদকা যথেষ্ট হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি দুপুরবেলাতে 4 রাকাত সাস্তের নামাজ আদায় করে নেয়, তো সমস্ত 360টা জোড়ার তরফ থেকে সদকা করার সমতুল্য সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো ভাই এগুলো হয়েছে কি আমাদের এক একটা নিয়ামত। তো এই নিয়ামত পেয়ে যদি আমরা এই নিয়ামত খেয়ে নিজের মন মতো ব্যবহার করি, যদি আল্লাহকে ভুলে যায়, তো কি হবে, আমাদের সম্মুখে ভাই মস্ত বড় আযাব আমরা অপেক্ষা করছে।
ওই জন্য ভাই এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। পা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পা দিয়ে মসজিদে আসতে হবে, নামাজ পড়তে হবে, নেক কাজে যেতে হবে, মানুষকে সাহায্য করার জন্য যেতে হবে, জানাজার নামাজে যেতে হবে, এই সমস্ত ভালো জায়গায় যেতে হবে পা দিয়ে। তাহলে কি হবে? পায়ে সদকা আদায় হয়ে যাবে। কোনো অন্যায় কাজে পা নিয়ে যাওয়া যাবে না, এ হাত দিয়ে কারো অন্যায় করা যাবে না। এই সমস্ত কি নেক কাজের মধ্যে আমাকে থাকতে হবে। তাহলে আমার কি এই সমস্ত নিয়ামত আল্লাহ পাক দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে। এবং দুনিয়াতে যে সমস্ত নিয়ামত দিয়েছে, এই নিয়ামত ভোগ করার পরে যদি কি অন্তর থেকে বলা যায় যে আলহামদুলিল্লাহ, তাহলে কি হলো? ওই জিনিসের সদকা আদায় হয়ে যাবে, তার সদকা আদায় হয়ে যাবে, মানে নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়ে যাবে। ওই জন্যে কী করতে হবে? আমাদেরকে নিয়ামত ভোগ করার পরে আল্লাহ পাকে প্রশংসা করতে হবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহকে স্মরণ করতে হবে। যে কোনো কাজ কি বিসমিল্লাহ বলে শুরু করতে হবে, এটা আমাকে জিকিরের মধ্যে গণ্য হবে। এবং কী হবে? ওই জিনিসটা যেটা আমরা ব্যবহার করছি তো ওটা কী হবে? ওটা শুকরিয়া আদায় হয়ে যাবে। ওই জন্য ভাই এই প্রত্যেকটা জিনিসকে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ পাকে কত সৃষ্টি, মানে ভাবেন, দেখেন যে কত সুন্দর নিয়ামত দিয়েছে। আল্লাহু আকবার। যে আমাদের দাঁত দেখছি, এই দাঁত কি হয়েছে? আমরা রোজ মানে কি খাবার খাই 3 বেলা, তবুও কিন্তু দাঁত মানে খাইয়ে ছোট হয়ে যায় না। ছোট হয় কি? দাঁত কিন্তু একই আছে। আবার এমন মানে বাড়ছে না যে বাড়তে বাড়তে দাঁত মানে খুব মানে বড় হয়ে গেল, উপরকার দাঁত কি মানে বেড়ে নিচে নেমে গেল, আর নিচের দাঁত বেড়ে উপরে চলে গেল, এমন কিন্তু হয় না। এমন হলে কি হতো? খাবার খাওয়া যেত না, মুখ কি বন্ধ হয়ে যেত, মুখ বন্ধ হয়ে যেত, আমরা খানা খেতে পারতাম না। এই আল্লাহ পাকের নিয়ামত। দেখেন এখানে চুল আল্লাহ পাকের দিয়েছে, চুল বাড়ছে, এটাও চুল, এটা কিন্তু বাড়ছে না, ভুরো কিন্তু বাড়ছে না, এখানে গোপ বাড়ছে, দাড়ি বাড়ছে, তাই কি না? তা দাঁত কিন্তু বাড়ছে না। এই আল্লাহ পাকের একটা মানে নিয়ামত। এই যে এখানে আমাদের ভাত হচ্ছে, এখানে কিন্তু কোনো গিরিশ দিতে হয় না, মোবাইল দিতে হয় না। হয় কি? আমাদের এখানে ডিসিপি, ওখানে মোবাইল লাগে কিনা, ওখানে মোবাইল দিতে হয়, তবে কীভাবে কাজ করে। তাহলে আল্লাহ পাক এমন সিস্টেম করেছে, এখানে মোবাইল তেল কিছুই লাগে না, একইভাবে একই নিয়মে চলছে। যদি কোনো মানুষ 80 বছর বাঁচে তো 80 বছর একইভাবে মানে চলছে। আল্লাহু আকবার। যে আল্লাহ পাক পা দিয়েছে, এই পায়ের দিকে লক্ষ্য করে দেখুন যে পাটা কত বড় দামি। যদি এই পা যদি নষ্ট হয়ে যায়, হ্যাঁ, পৃথিবীর কোনো ডাক্তার, কোনো কি বলবো, কোনো ডাক্তার বা কেউ নাই যে পাটা খেয়ে ওরকম মানে করে দিবে যেমন আল্লাহ পাক দিয়েছিল। এটা কখনো দেওয়া কিন্তু সম্ভব না। তাহলে মানে নিয়ামত, আল্লাহ পাকে দেওয়া নিয়ামত, এরকম কেউ দিতে কিন্তু পারবে না। তো এই পা আল্লাহ পাক দিয়েছে, যদি এই পা নিয়ে কোনো মানুষ, হ্যাঁ, 60 বছর 80 বছর এই জমিনের বুকে খালি পায়ে মানে হেঁটে বেড়ায়, দৌড়াদৌড়ি মানে করে বেড়ায়, ঢেলের ভুঁয়ে দৌড়ায়, মানে কি কাদা বনে দৌড়ায়, তো কী হবে? তবুও এ পা কিন্তু ক্ষয় যাবে না, নষ্ট হবে না। নষ্ট হবে কি? নষ্ট হবে না। একটা মানুষ সারা বছর কী করে? ওই ঢেলের ভুঁয়ে কি নাঙ্গল বহায়, হাল চাষ করে জমিনে, তবুও কিন্তু পা কিন্তু পাল্টাতে হবে না। কিন্তু আপনি সব থেকে মানে ভালো কোম্পানি যদি জুতো মানে কিনে মানে পরেন, তো কী হবে? 1 বছর 2 বছর তারপরে কী হবে? ও জুতো নষ্ট হয়ে যাবে, ফেটে যাবে, সেলাই করিও রাখা যাবে না, ঠিক কিনা? সেলাই করেও রাখতে পারবেন না, ও ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, পচে যাবে। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহ পাক যে পা দিয়েছে, এই খালি পায়ে যদি আমরা সারা জীবন মানে কি হেঁটে মানে বেড়ায়, চলাফেরা করে বেড়াই, তবু কী হবে? এ পা কিন্তু নষ্ট হবে না, একই লোকের মানে থেকে যাবে, পা মানে ক্ষয়ও যাবে না, আবার পা মানে বড় হয়ে যায়, বড় হয়ে যাবে, এমনও হবে না। তো এই হিসেবে আল্লাহ পাকের নিয়ামত এগুলো কি আছে? এগুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ামত। তো এই যেমন আল্লাহ শরীর দিয়েছে, আল্লাহু আকবার, সুস্থ শরীর, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মস্ত বড় নিয়ামত। সুস্থ শরীর আল্লাহ পাকের মস্ত বড় নিয়ামত। যে সুস্থ, সে অসুস্থ ভাব মানে কি বুঝতে পারছে না। যে অসুস্থ হয়েছে তাকে জিজ্ঞাসা করে দেখো যে অসুস্থটা কত মানে কঠিন, তাই না, কত মানে বিপদ স্বরূপ। তাহলে আল্লাহ পাক আমাদের সুস্থ মানে রেখেছে, হ্যাঁ, আল্লাহ চলতে পারছি, ফিরতে পারছি, এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। এসে এ সারা জীবন সেজদা পড়ে থাকলেও কি এই যে আমাদেরকে আল্লাহ পাক শরীর দিয়েছে, এই শরীরের কি নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এক সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সম্মুখে একজন সাহাবা এসছে, তো তার মানে পা নাই, হাত নাই, আর সে ব্যক্তি কানেও শোনে না, চোখেও মানে দেখে না, কথাও বলতে পারে না, বুবা।
চিন্তা করে যে তার সে মানে বুবা, কথা বলতে পারে না, চোখে দেখতে পায় না, অন্ধ, কানে শুনতে পায় না, ঠসা, হাত নাই খো, পা নাই খো, এমতো অবস্থায় ওই ব্যক্তিকে দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে সাহাবাদেরকে, হে সাহাবাবৃন্দ, এই যে মানুষটা তোমরা দেখতে পাচ্ছ, এই মানুষটা মানে কি চোখ নাই, কান নাই, মুখ নাই, মানে বলতে পারে না, তারপরে পা নাই, তোমরা কি এই মানুষটার মধ্যে আল্লাহ পাকের কোনো নিয়ামত দেখতে পাচ্ছ? সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে তো কোনো নিয়ামতই নাই, এর মধ্যে তো নিয়ামত কিছুই নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যে আচ্ছা তোমরা বলো দেখি, এই মানুষটা স্বাভাবিকভাবে পেশাব পায়খানা করতে পারে কি না পারে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই পারে, সে পেশাব করতে পারে। তো আল্লাহ রাসূল কি বললেন যে এটা হয়েছে আল্লাহ পাকের একটা মস্ত বড় নিয়ামত, যে সঠিক সময়ে সঠিকভাবে পেশাব ফিরতে পারছে, পায়খানার সময় পায়খানা করতে পারছে, এটা হচ্ছে একটা নিয়ামত। এখন যদি প্রস্রাব বন্ধ হয়ে যায়, ওর কী হবে? যন্ত্রণা শুরু হয়ে যাবে, চিল্লাবে, চিৎকার করবে, পেরেশানি হবে কি না? তাহলে ওই যে মানে পেশাব করতে পারছে, এটা একটা আল্লাহ পাকের নিয়ামত। পায়খানা করতে পারছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। ওদের খেতে পারছে, খাবার হজম হচ্ছে, এটা আল্লাহ পাকের নিয়ামত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের এতগুলো নিয়ামত দিয়েছে, ওই জন্যে এই নিয়ামতের বদলে আল্লাহ পাক কি চাইছে, বান্দা আমাকে তুই স্মরণ রাখি, আমাকে ভুলি যাস নি খো। কিন্তু আমরা আজকে কতই মানে হতভাগা, এত কিছু নিয়ামত পাওয়ার পরেও যে আল্লাহ পাক নিয়ামত দিয়েছে সে আল্লাহকে আমরা ভুলে গিয়েছি, দুনিয়াতে মশগুল হয়ে গেছি। আল্লাহ আল্লাহ ভাই মাফ করুক। ভাই, আমাদের মধ্যে কোনো সাথী হয়তো রাস্তাতে চলছিল, মনে করেন একটা পা মানে নষ্ট হয়ে গেছে, মানে পায়ে মানে আঘাত লেগেছে, এবং এলাকার মানুষ কী করেছে, তাকে কলকাতাতে মানে নার্সিংহোমে ভর্তি করেছে। এবার কলকাতার ডাক্তার মানে ভালোভাবে চিকিৎসা করেছে, তার পাটাকে সুস্থ মানে করে দিয়েছে, এবং বিল হয়েছে 1.5 লক্ষ টাকা। কত টাকা? 1.5 লক্ষ টাকা বিল হয়েছে। এবার ওই বিল দেওয়ার মতো এই ব্যক্তির সামর্থ্য নাই, গরিব মানুষ মানে কীভাবে দিবে? এবার ওই কলকাতার একটা মানে ভালো মানে মানুষ ছিল, গণ্যমান্য ব্যক্তি, এটা টাকা পয়সা আছে, সেই মানুষটা জানতে পেরে সেখানে এসে ওই 1.5 লক্ষ টাকা পুরো বিল পেমেন্ট করে দিয়েছে, এবং নিজের গাড়িতে করে সেই ব্যক্তিকে বাড়িতে মানে পৌঁছে দিয়েছে। এবার চিন্তা করেন যে একটা মানুষ আমাদের এলাকার কলকাতার মানে কি নার্সিংহোমে গিয়েছিল, ভর্তি ছিল, 1.5 লক্ষ টাকা বিল হয়েছে, শোধ করতে মানে পারেনি খো। ওই এলাকার একটা কি ভালো মানুষ ওই সমস্ত বিল পেমেন্ট করেছে এবং নিজের গাড়িতে করে বাড়ি মানে পৌঁছে দিয়েছে। এবার এই মানুষটা ও যখন ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, ও সারা জীবন ও যতদিন মানে বাঁচবে, ওই মানুষটা গুণগান করবে কি না? যদি আর মনুষ্যত্ব জ্ঞান থাকে তো অবশ্যই এ সারা জীবন ওই মানুষটা গুণগান গাইবে যে না রে, ওই মানুষটা কত মানে ভালো লোক ছিল, চিন্তা নাই, পরিচয় না, বিদেশি মানুষ, আমি এখানে কি মানে অসুবিধার মধ্যে মানে পড়েছিলাম, সে 1.5 লক্ষ টাকা আমার মানে ঋণ মানে শোধ করেছে, এবং শুধু তাই নয়, আমাকে বাড়িতে মানে পৌঁছে দিয়েছে, এবং কি ফোন করে খোঁজও নেয় কেমন আছো। তাহলে এত মানে ভালো মানুষ, ওই মানুষটা সারা জীবন প্রশংসা করবে কি না? অবশ্যই করবে। তাহলে চিন্তা করেন ভাই, যে একটা পা আল্লাহ পাক দিয়েছিল, আল্লাহ পাকে দেওয়া জিনিস কিছুটা নষ্ট হয়ে গেছিলো অ্যাক্সিডেন্টে, তো সেটা মানে সারার মানে কারণে যে বিল দিয়েছে, ওই জন্য কি সারা জীবন তার মানে কি প্রশংসা করছে, তার গুণগান গাইছে। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি একটা নয়, 2টো পা দিয়েছে, 2টো হাত দিয়েছে, হ্যাঁ 2টো চোখ দিয়েছে, যাতে আমি পুরো দুনিয়া দেখতে পাচ্ছি, আমার 2টো কান দিয়েছে আল্লাহ পাক, কান দিয়ে আমি সমস্ত কথাবার্তা শুনতে পাচ্ছি। তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহু আকবার, এই আল্লাহ পাকের জন্য আমাকে আমার মানে শুকর করার মতো কিছুই নাই গো। আমি এত হতভাগা যে সে আল্লাহ পাকের কথা আমার মনে মনে হয় না গো। সে আল্লাহ পাক ডাকিয়ে দিনের মধ্যে 5 বার আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, কিন্তু সে আল্লাহ পাকের ডাক শুনে আমি আল্লাহ ঘরে আসতে পারিনি। তাহলে ভাবেন আমার মনুষ্যত্ব জ্ঞান কোথায় গিয়েছে, আমার বিবেকে কোথায় গিয়েছে? আমার বিবেকে কী হয়েছে? একদম মরিচা পড়ে গিয়েছে, আমি বিবেকহীন হয়ে গেছি, যার ফলে সেই সোর্সটাকে আমি ভুলে গিয়েছি যে আল্লাহ পাক এত কিছু দিয়েছে। আল্লাহু আকবার। একটু ভাবেন আল্লাহ পাক কত সুন্দর নিয়ামত দিয়েছে, যে জীব দিয়েছে। আল্লাহু আকবার, এত মানে সুন্দর জীব। আল্লাহ মানে কি করা হয়, যদি চোখটা মানে বেঁধে দেওয়া হয়, আর যদি বিভিন্ন খাবার দেওয়া হয়, তো মুখে যাওয়ার সঙ্গে সঙ্গে জীবে বলে দেবে এ মানে কোন খাবার, এটা মিষ্টি না ট্যাং মানে টক না তিতো না মিঠা, এ কিন্তু জিভে কিন্তু বলে দিবে। আপনি গোশ দিবেন, চোখ মানে বাঁধা পরে ও জিভে বলে দেবে কিসের গোশ, ছাগলের গোশ না মুরগির গোশ না ভেড়ার গোশ না গরুর গোশ, মানে বলে দিবে। এ আল্লাহ পাকের নিয়ামত।
বিভিন্ন করে ফল দিবেন, কোন ফল এ কিন্তু মানে বলে দিবে, লবণ দিবেন তাও মানে বলে দেবে, চিনি দিলে তাও মানে বলে দেবে। এ সে আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ আকবার। এটা নাক দিয়েছে, হ্যাঁ, আল্লাহ আকবার। এই আল্লাহ পাকের একটা নিয়ামত, এর শুকরিয়া আদা করে শেষ করা যাবে না খো ভাই, এর শুকরিয়া আদা করে শেষ করা যাবে না খো। কিন্তু আল্লাহ পাক একটা সহজ সিস্টেম দিয়েছে, কি যে দিনে 5 বার বান্দা আমাকে স্মরণ কর, আমার ঘরে আইসো, তাহলে কি হবে, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাব। কিন্তু আজকাল হতভাগা সে আল্লাহ পাকে ডাক শুনে আমরা আল্লাহ ঘরে আসতে পারছি নি। তো ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সহি বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। তো ভাই এই নিয়ামত সম্পর্কে, হ্যাঁ, একটা আমাদের যে নিয়ামতের কত দাম, চোখের কি দাম, হ্যাঁ, কিডনির কি দাম, মানে হাতের কি দাম, এই সম্পর্কে একটা সুন্দর মানে গল্প আমাদের দ্বিতীয় পার্টি ইনশাআল্লাহ পেশ করা হয়েছে। আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ এর মানে সময়কে একটা মানে ঘটনা, একটা ধনী পরিবারের মহিলা একটা গরিব মানুষের ছেলের সঙ্গে ভাব হয়েছিল, তার মহব্বত। তো এই মানে দুজনের বিবাহ সম্পর্কে একটা সুন্দর একটা ঘটনা আছে, এটা পরবর্তী পার্টি ইনশাআল্লাহ শোনানো হয়েছে আমাদের ওই নিয়ামতের খপ মানে পর্বে। আমরা প্রত্যেকে এই সমস্ত বিষয়গুলো দেখতে থাকবো ইনশাআল্লাহ, এবং আমরা প্রত্যেকে নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সহি বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।